মুক্তিযুদ্ধের পরে সেই সময়ে যে রবীন্দ্রসঙ্গীত যে প্রচার করা যাবে না, এটা তো এই ৮০-৮১ সালের কথা বলছি। রবীন্দ্রসঙ্গীত তো এর আগে তো হতো। তা আমরা তো সব তরুণ প্রযোজক, আমি আমার নাটকে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছি এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। তখন আমার একজন অনুষ্ঠান অধ্যক্ষ, নামটা নাই বলি, উনি আমাকে ডেকে নেন, ডেকে নিয়ে বলেন যে, হারুন তুমি কি জানো যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা নিষিদ্ধ? বললাম যে না, আমি ব্যবহার করছি, নিষিদ্ধ হবে কেন? তার বলে যে না, এরপরে ব্যবহার করা যাবে না, আর এরপরে যদি এটা আমার প্রচার করতে হয় তাহলে ওখান থেকে রবীন্দ্রসঙ্গীতটা ফেলে দিও। একটা ভালো নাটক। এই কথা শোনার পরপরই আমি মহাপরিচালক MS সাঈদের কাছে যাই, গিয়ে বলি যে স্যার, রবীন্দ্রসঙ্গীত প্রচার করা কি বিটিভিতে নিষিদ্ধ? উনি অবাক হয়ে যান, কই না তো, কে বলেছে আপনাকে? নাম বললাম। উনি সাথে সাথে ওনার পিএসকে ডাকেন, গিয়ে বললেন যে এখনই একটা অফিস অর্ডার তৈরি করেন যে বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার করা নিষিদ্ধ না।